গাইস, আমি এত পরিমাণ অলস যে ঢাকার ব্লগ এখনও শেষই করতে পারিনি। ফোন ভর্তি হচ্ছে ঢাকার ভিডিও, বাট এডিট করার আলসামিতে হচ্ছে ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো এই তো পরীক্ষা দেওয়ার পর অবস্থা গাইস, আমার যে কি পরিমাণ তেল তোমরা তা আসলে কল্পনাও করতে পারবা না। পরীক্ষা দিয়ে এই গরমের মধ্যে আমি আবার বের হই, মানে ফিরতে ফিরতে দুপুরের টাইমে ফিরি অ্যান্ড ফিরেই হচ্ছে রেডি টেডি হয়ে আমি গাইবান্ধা না, গাইবান্ধায় বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ঢাকা শিশু মানে শ্যামলীর শিশু মেলাতে চলে যাই। আমি তোতলানোর কারণে তোমরা হয়তো বা বুঝতেই পারবা না, তাই আমি ক্লিয়ার করে বলি। তো আগারগাঁওতে ছিলাম, বাড়ির পাশে হচ্ছে শ্যামলী শিশু মেলা। তো মানে জাস্ট পরীক্ষা দিয়ে আসছি, এসে ব্যাগ ট্যাগ ফিক্কা মেরে রেডি টেডি হয়ে মানে মাঞ্জা টাঞ্জা মেরে বাড়ির পাশে যে শ্যামলী শিশু মেলা ওইখানে চলে গেলাম। টিকিট আমার আসলে মনে নাই, এই ভিডিওগুলো করে রেখেছিলাম যে ব্লগে অ্যাড করব, বাট আমি এতটা পরিমাণের অলস যে এই ভিডিও আমি বহু মাস পর ছাড়ছি। ব্লগের মাঝে চলো একটু বিরতি নিয়ে আমি তোমাদেরকে বলি এই গরমে আমি নিজেকে কীভাবে টেক কেয়ার করি। তো তোমরা অনেকেই জানতে চাও এই গরমে আমি কী ব্যবহার করি। আমি ব্যবহার করি ডিভাস সিক্রেটের এই ক্রিমটা। এই ক্রিমটার কাজ হচ্ছে বডির পিগমেন্টেশন দূর করা এবং সানট্যান দূর করা। আমাকে প্রায় অনেক রোদের মধ্যে পুরো হচ্ছে ভিডিও বানাতে হয়, যার কারণে পুরো শরীরে সানট্যান পড়ে যায়। আর এটা দূর করার জন্যই আমি ক্রিমটা অর্ডার করি। কিছু মাস আগে আমার পায়ের অবস্থা দেখো, জঘন্য একদম অবস্থা। তো এটা তোমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবা সেটা বলি। অনেকের হচ্ছে হাতের কোনোই কালো হয়ে যায়, তোমরা সেখানে ব্যবহার করতে পারবা। অনেকের আছে গলায় অতিরিক্ত মোটা হওয়ার কারণে কালো একটা ভাঁজ পড়ে যায়, তো তোমরা হচ্ছে গলায় ব্যবহার করতে পারো, হাতের কোনাইতে ব্যবহার করতে পারো, এবং তোমরা চাইলে তোমাদের প্রাইভেট এরিয়াগুলোতেও এই ক্রিমটা ব্যবহার করতে পারো। এই ক্রিমটার স্মেলটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে একদম কেকের মতো। আর হ্যাঁ, এই ক্রিমটার প্রাইসই তো তোমাদেরকে বলা হয়নি। এই ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র 285 টাকা। তোমরা যারা যারা অর্ডার করতে চাও আমি ভিডিওতে পেজ দিয়ে দিচ্ছি এবং আমার ক্যাপশনেও ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ফেসবুক ছাড়াও তোমরা টিকটক থেকে অর্ডার করে নিতে পারো, ওদের টিকটক অ্যাকাউন্টও আছে। তো তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে অর্ডার করে নিও। ঢুকতেই আমার এই প্রিয় রাইডটা আমার চোখে পড়ে গেল। ছোটোবেলায় কতই না মানে উঠেছি, এখানে সব থেকে প্রিয় ছিল আর সবসময় এটাতেই উঠতাম, কিন্তু দুঃখের বিষয়ে উঠতে পারছিলাম না বড় হয়। আর আমার সাথে কোনো বাচ্চাও ছিল না এবং আমার নিজেরও কোনো বাচ্চা ছিল না, তার কারণে উঠতে পারছিলাম না। আমি অনেক বেশি এক্সাইটেড যে এই গর্তে মানে এই যে প্রাণীটা, এই প্রাণীটার গর্তের কি আছে, তো আমি তোমার নিজেও দেখবো, আমিও ফার্স্ট টাইম দেখছি, তোমাদেরকেও দেখাবো। হচ্ছে ও গর্ত, বাট আমি গর্ততে কিছু দেখতে পেলাম না। যাই হোক, মনের দুঃখে কিছু দেখতে না পেরে উঠে গেলাম উপরে। তো উপরে উঠবো এখন, তোমাদেরকে নিয়ে উঠবো আর কি। এইটা হচ্ছে, এটা ভিতরে যাওয়া যায় কিনা আমি এটা হচ্ছে পাহাড়ের ভিতরে, মানে এখানে লেখা আছে কেউ যদি যায় ভিতরে বা মানে উপরে উঠতে গেলে কেউ যদি উঠে নিজ দায়িত্বে, বাট গুহাটাতে আমি জানি না কিছু আছে কিনা। আমার তো দেখেই ভয় লাগছে। আমি আপনাদেরকে শুধু দেখালাম, কিন্তু আমি বাট ভিতরে ঢুকবো না। আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এইটাতে দূর দূরান্ত থেকে পাহাড়, তো আমার এত সাহস নেই, তার জন্য আমি যাচ্ছি না, সরি গাইস। আচ্ছা, তোমরা হয়তো বা বুঝতে পারবে না, এখন আমি ক্লিয়ার করে বলি। এই যে প্রাণীটা দেখছো, এই প্রাণীটার মুখ থেকে ট্রেন বের হয় আর ভিতরে কৃত্রিমভাবে হচ্ছে ভয় দেখানো হয়, মানে সাউন্ড করা হয়। ছোটোবেলায় এতটাই বোকা ছিলাম, এগুলো দেখে ভয় পাইতাম। মানে আমি এখন হাসি যে আমি এগুলো দেখে কেন ভয় পাইতাম। তো যেখানে যাই আমার বিড়াল চোখে পড়ে, বিড়াল প্রেমী হলে যা হয়। তো ছাদে দাঁড়িয়ে হচ্ছে পুরোনো দিনের কথা মনে করছিলাম যে অনেক বছর আগে এখানে প্রতিদিনই আসতাম। আমি বাসার মানে আগারগাঁতে হচ্ছে শিশু পার্কে ঘুরতে এসেছি। তো আমি ভাবছি আমার পিছনে যে এটা দেখছেন, আমি এটার উপরে উঠবো। তো চলেন উঠা যাক। অনেকক্ষণ ধরে ট্রেনটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। তো এই তো দেখো, ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মা সহ ঘুরতে বের হয়েছে, মানে
তোমাদেরকে এটা বলেছি যে ভিতরে আসলে ভয় দেখানো হয়। আর আমি বারবার আসলে মানে শিশু পার্কটা তো খুব একটা বড় না, আমি বারবার চারদিক ঘুরছিলাম আর মনে করছিলাম যে এখানে কতই আসতাম। আর এই যে এই রাইডটা দেখছো, এই রাইডটাতে আমি উঠেছিলাম আজ থেকে কয়েক বছর আগেও। এই পার্কটাতে মানে সরি বারবার পার্ক বলে ফেলছি, এই শিশু মেলাটাতে এত বেশি ভিড় হতো, মানে এখন তো আসলে মানুষজন খুব একটা যায়ই না বললেই চলে। তো এইখানে মনে হয় রিসেন্ট আর্ট করেছে, এটা আমার ঠিক মনে নাই, ছোটোবেলায় তো খেয়াল টেয়াল করিনি, অনেক বছর পর যাচ্ছি এখানে। যারা যারা যাওনি কখনো তাদের জন্য বলছি, এটা শুধু একতলা এরকম না, দোতলাতেও অনেক কিছু আছে। আসলে যাদের ছোট বাচ্চা আছে আমি তাদেরকে বলবো অবশ্যই এইটাতে যাইতে, কারণ ঢাকায় আসলে খুব একটা ঘোরার মতো ওরকম প্লেস নাই, এই ঘুরে ফিরে এটাই। আর আমার পিছনে যেটা দেখছো জোকারের মতো, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারটা আসলে বেশ কিউট। আমি আসলে ছোট থাকতে তখন অত খেয়াল করিনি, আমি নতুন করে সব কিছু খেয়াল করছিলাম, বারবার এটাতেই ফিরে আসছিলাম। আর এই গানটা শোনো, তোমাদের সবারই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আমার এইখানকার এই গানটা অনেক বেশি ভালো লাগে, এই গানটা শুনলেই মানে ছোট আরশির কথা মনে পড়ে। গাইস, এই যে রাইড দেখছো, এই রাইডে এখন আমি উঠবো। পিছনে বড় রাইডটা দেখছো, এটাতে আমি এখন উঠবো। গাইস, আমি পৃথিবীর আমার মনে হচ্ছে আমি কখন উল্টায় পড়ি, আলমাগো আর ভিডিও করো। এই মেলাতে বারবার আসলো একটা জিনিস, এটা আমার ফার্স্ট টাইম ওঠে, এর আগে কখনো সাহস করে উঠতে পারিনি। আর আসলে ওই তো অনেক সাহস করে উঠেছিলাম, ভেবেছিলাম যে ভিডিও করব, বাট উঠে এত পরিমাণ ভয় পেয়েছি, পরে আর ক্যামেরা মানে ভয় পাচ্ছিলাম কখন ফোন পড়ে যায়। তো হ্যাঁ, ভয় লাগলেও বেশ মজা লাগছিল। আমি তোমাদেরকে রেকমেন্ড করব একটু সাহস করে তোমরা উঠতে পারো। তো অনেকক্ষণ বসেছিলাম, একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির জীবনে ছবি তোলাটাই ইম্পর্ট্যান্ট। ওখানে বারবার করে লেখা আছে যে ওইখানে উঠা বারণ, বা কেউ যদি উঠে বা পড়ে যায় তার নিজ দায়িত্ব, বাট তাও বাঙালির ওখানে উঠতেই হবে। মানে একটা সুন্দর ছবির জন্য বাঙালিরা কত এফোর্ট দেয়। আর গাইজ, ভয় পাওয়ার অনেক কারণ ছিল, কারণ পুরোটাই ফাঁকা ছিল, একজনও ছিল না। তো আমার দেখা দেখি দেখলাম অনেকেই তারপর সাহস করে ওঠা শুরু করলো। তো যদি এরকম কিছু মানুষ আমার সাথে উঠতো তাহলে হয়তো ভয় পেতাম না। তবে একটা জিনিস কি, এটা অনেক উপরে নিয়ে যায়, তো এখান থেকে পুরো ঢাকা শহর দেখতে পারবেন। আমি বলবো যদি একটু সাহস করে উঠতে পারেন বেশ ভালো লাগবে। গাইজ, এই মানে এইখানে এত এত হচ্ছে মানে অ্যাক্টিভিটিস করার মতো আছে, মানে তোমাদের যদি বাচ্চা থেকে থাকে বা তোমরা যদি বড় হয়ে থাকো আমার মতো, মানে তোমরা ক্লান্ত হয়ে যাবা। তো আমি আর রাইড দেখাবো না, কারণ যত রাইড দেখাবো তত ভিডিওটা বড় হতে থাকবে। এটা হচ্ছে সন্ধ্যা হয়ে আসার আগের মুহূর্ত। আসলে কারো যদি মন খারাপ থাকে, আমি বলবো সন্ধ্যার আগের মুহূর্তই যাওয়া উচিত, কারণ তখন অনেক বেশি সুন্দর লাগে সব কিছু। ধরো তোমার মন খারাপ, কিন্তু এরকম একটা জায়গায় তুমি বসে আছো, বিশ্বাস করো তোমার সাথে যদি কেউ নাও থাকে, একা একা বসে থাকো, বাট তোমার মন ভালো থাকবে। তোমরাই বলো এরকম ভিউ দেখলে কার না মন ভালো থাকে। যাই হোক গাইস, তো এটাই ছিল আমার শিশু মেলার ভিডিও। আসলে আমি জানি আমি অনেক অলস টাইপের লোক, তোমরা একটু ক্ষমা করে দিও। অনেকদিন পর পর হয়তো বা ভিডিও ছাড়ি, তোমরা আমার বকাবকি করো, তো কি আর করার, এভাবেই আমাকে মেনে নিও। তো আজকের ব্লগ এই পর্যন্তই, তোমাদের সাথে পরে কোনো ব্লগে দেখা হচ্ছে।